আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। ভেন্টিলেশনে আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এবং সব ধরনের সহায়তার আশ্বাস ভারতের। বেঁচে থাকাটাই একটা আশ্চর্যের ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার। মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক। এই যে আমরা বেঁচে আছি না, এটা অস্বাভাবিক। মৃত্যুর স্বাদ তো সবাইকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি আইসিইউতে আছেন নাকি সিসিইউতে আছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নাকি ভেন্টিলেশন দেওয়া শুরু হয়েছে, তার অবস্থা স্থিতিশীল নাকি আগের চেয়ে খারাপ অথবা ভালো। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা একেবারেই সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, ভেন্টিলেশনে আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে। তার মানে একেবারেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার বেঁচে ফেরাটা এখন খুবই টাফ। বিএনপির তরফ থেকে এটাও বলা হয়েছে যে এখন সকলের দোয়া চাওয়া ছাড়া কোনো উপায় নেই। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি ভেন্টিলেশনে চলে গেলেন, এটা কেউই হয়তো এই অসুস্থতার চরম অসুস্থতার ক্ষণে যখন তিনি মানে এরকম অবস্থা যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব, সেরকম একটা সময়ে সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান ফিরতে পারছেন কি ফিরতে পারছেন না। এটা যেমন আলোচনায় আসছে বারবার, তেমনি তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলের ভোটার হননি এবং ভোটার হওয়ার তারিখ শেষ হয়ে গেছে। সেই তারিখ শেষ হয়ে যাওয়ার পরে তারেক রহমান আর ভোটার হতে পারবেন কিনা, ইংল্যান্ডে থাকা অবস্থাতেও তারেক রহমান প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ ছিল, সেটাও করেননি। বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। অবস্থা খুবই খারাপ, স্বাভাবিক রিদম তার নেই। এরই মাঝে অনেকগুলো খবর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপি নেতা আজম খান তিনি ব্যাপারটা নিশ্চিত করেছেন। সেই শিরোনামটা, প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে, এবং তিনি বিস্তারিত কথাতে আমি নিজে তার ইন্টারভিউটা দেখেছি। তিনি বলেছেন যে তাকে মানে এর চাইতে বেশি বলার কিছু নেই, তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। বিমর্ষ অবস্থায় তিনি এই কথা বলেছেন। এই কথা তিনি যখন বলছেন তখন ডেইলি স্টার নিশ্চিত করছে, ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। তারা নিশ্চিত করছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভার কেয়ারে পৌঁছেছে। অর্থাৎ চীনা 5 সদস্যের ডাক্তারের টিম, মেডিকেল টিম এবং ইংল্যান্ডের ডাক্তাররা এভার কেয়ারের ডাক্তারের সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন, তারা চিকিৎসা কাজ চালাচ্ছিলেন। এবার চীনা চিকিৎসা দল, 5 সদস্যের দল, তারা ঢাকায় পৌঁছেছে। যখন তারা ঢাকায় পৌঁছালেন ততক্ষণে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নিতে বাধ্য হয়েছেন ডাক্তাররা। এই তথ্য যখন বলা হচ্ছে তখন আলোচনা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে। তারেক রহমান কেন ফিরছেন না? বিবিসি বাংলা নিশ্চিত করেছিল যে তারেক রহমানের ফেরার পথে মূলত উইকিলিক্সের ফাঁস হওয়া যে নথি, সেই নথি অনেকটা মানে ভূমিকা পালন করছে। 2008 সালের যে নথি, সেই নথিতে মার্কিন দূতাবাস থেকে মার্কিন দপ্তরে যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেখানে তারেক রহমান সম্পর্কে নেগেটিভ রিপোর্ট পাঠানো হয়েছিল, এবং সেই নেগেটিভ রিপোর্টের কারণেই আমরা সম্প্রতি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের এক ভোজ সভায় তারা যোগদান করতে পারেননি, তার মেয়ে জাইমা রহমানকে পাঠানো হয়েছিল। ওদিকে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কে আবার মানে ফাটল ধরা সম্পর্কে আবার জোড়া লেগেছে, তাদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং ভারত যুক্তরাষ্ট্র এই দুই দেশের অনেক কিছুর ওপরেই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি। সেই ক্ষেত্রে বিএনপি ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি করতে না পারে, তাহলে তারেক রহমানের দেশে ফেরা এখন পর্যন্ত নিরাপদ নয়, সেই ব্যাপারটাও ভাবা হচ্ছে। আবার অনেকে বলছেন, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে 2008-এ যখন তারেক রহমান চলে যান, ইংল্যান্ডে চলে যান, তখন তিনি একটা অলিখিত মুসলেকার ব্যাপার ঘটেছিল, এবং খালেদা জিয়াও রাজি হয়েছিলেন যে তারেক আর রাজনীতির সঙ্গে জড়িত হবে না, সে দেশের বাইরে চলে যাবে। এর হয় সেই ব্যাপারটা যদি সত্য হয়, সেটাও একটা বড় ব্যাপার যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই ব্যাপারটা ঘটেছিল তারাও এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে কিনা এই ব্যাপারে। কিন্তু বাংলাদেশের
আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আজকে বলেছেন, প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলেছেন তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই। অর্থাৎ তিনি বলছেন এখানে আইনগত কোনো বাধা নেই, থাকলেও তিনি জানেন না। এবং তিনি এটাও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে যে কোনো আইনি সহায়তা দিতে সরকার প্রস্তুত, তারা যেভাবে চাইবে সেভাবেই সহায়তা দেয়া হবে। কিন্তু অনেকেই মনে করছেন তারেক রহমানের দেশে ফেরাটা আদত দেশের আইনের উপরে কিংবা দেশের আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছে না, এটা অনেকটাই বাইরের কোনো শক্তির উপরে নির্ভর করছে। এই ব্যাপারটা যখন দেখছি তখন আরেকটা শঙ্কা যে তারেক রহমান এখন পর্যন্ত ভোটার হননি। সেই ক্ষেত্রে ইসি সচিব আজকে বলেছেন, সেই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হয়েছে যে তারেক রহমান এখনো ভোটার হননি, তবে সুযোগ আছে। ইসি সচিব সুযোগ কিভাবে আছে? 31শে অক্টোবর ভোটার হওয়ার তারিখ কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে বাংলাদেশের থেকে আর ভোটার হওয়ার কারো সুযোগ নেই। কিন্তু ইসি সচিব বলেছেন যে বিশেষ বিবেচনায় ভোটের আগ পর্যন্ত থাকে। যদি ইসি মনে করে, অর্থাৎ ইলেকশন কমিশনের 5 জনই যদি মনে করেন যে তাকে ভোটার করা যায় বিশেষ বিবেচনায়, তাহলে সেই সুযোগটা হতে পারে। তারেক রহমান সেই সুযোগটা নিতে পারেন। তারেক রহমানের বেলায় সেই ব্যাপারটা ইসি সদস্যরা বিবেচনা করতে পারেন, সুতরাং তার ভোটার হওয়ার সুযোগ রয়েছে। আরেকটা সুযোগ রয়েছে, আদালতের রেফারেন্স নিয়ে যে কোনো সময় যে কেউ ভোটার হতে পারেন, ওই সুযোগটা রয়েছে। সুতরাং তারেক রহমান ভোটার না, এই ব্যাপারটা খুব একটা মানে জটিলতা সৃষ্টি করবে না। যে কোনো সময় তিনি দেশে আসলে ভোটের আগে তিনি ভোটার হয়ে যেতে পারবেন। এবং ভোটে তফসিলের পরপর তিনি যদি আসেন তাহলে তার নির্বাচন করার ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। দেশে থেকে আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন নানা রকমের পজিটিভ সিগন্যাল দিচ্ছে বটে, কিন্তু তারেক রহমানের ফেরাটা যখন আজকে এই খবর এসেছে বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে চলে গেছেন, ঠিক এই মুহূর্তে তারেক রহমান যদি আজকেই কিংবা কালকেই ইংল্যান্ড থেকে উড়াল না দেন, তাহলে হয়তো একেবারে মানে শেষ বিদায়ের আগে মায়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপার হতে পারে। একটা হৃদয় বিদারক ব্যাপার আসলে, মানে এটা একজন সন্তানের জন্য খুবই কষ্টের ব্যাপার যে মায়ের শেষ সময়ে তিনি মায়ের পাশে থাকতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তারেক রহমান কি মায়ের শেষ সময়ে ফিরবেন, নাকি এখনো অপেক্ষায় থাকবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে যাবে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ইংল্যান্ডে নেওয়া যাবে এবং ইংল্যান্ডে শেষ সময়টা অন্তত মায়ের পাশে তিনি থাকতে পারবেন? অবস্থা খুবই জটিল, অবস্থা খুবই সংকটাপন্ন, চতুর্দিক থেকে অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়ার অবস্থা যেমন একেবারেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বিএনপি নেতারা বলছেন যে দোয়া করা ছাড়া উপায় নেই। কখন একটা মানুষ সম্পর্কে বলে দোয়া করা ছাড়া উপায় নেই? যখন ডাক্তাররা আর কোনো কুল কিনারা খুঁজে পান না। লাইফ সাপোর্টে যাওয়া রোগীর ফিরে আসাটা অনেক সময়ই টাফ হয়ে যায়। সেরকম মুহূর্তে আপনার কি মনে হয় তারেক রহমান ফিরতে পারবেন, মায়ের শেষ পারবেন, নাকি আমরা মানে এরকম একটা হৃদয় বিদারক দৃশ্য দেখব যে তারেক রহমান দেশের বাইরেই থাকলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এবং সব ধরনের সহায়তার আশ্বাস ভারতের। খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশের মানুষ না, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সাড়া দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চীনের 5 জন ডাক্তার এভারকেয়ার হসপিটালে ইতিমধ্যে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছে এবং আরও 5 জন আসতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং সুস্থতা কামনা করেছেন। ভাবা হচ্ছিল যে ভারতের অবস্থানটা কি হবে। শেষ পর্যন্ত ভারত তার অবস্থানটা পরিষ্কার করেছে এবং খুব বেশি পরিষ্কার করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে তিনি শুধু উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন, অর্থাৎ চিকিৎসার বিষয়টি ইঙ্গিত দিয়েছে। এখানে নিয়ে একটা আঞ্চলিক প্রতিযোগিতা আছে, তো সেইটা যে কোনো ইস্যুতেই হতে পারে। বেগম খালেদা জিয়ার ইস্যুটা এখন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা প্রধান ইস্যু, সুতরাং এটাকে কেন্দ্র করে এখন যারা আঞ্চলিক শক্তিগুলো তারা তাদের মতন করে একটা কূটনৈতিক অবস্থান দেখাচ্ছে। নরেন্দ্র মোদী যেটা দেখালেন সেটা বলা যায় যে চীনের একটা পাল্টা। চীনের যেহেতু চিকিৎসক টিম ইতিমধ্যে ঢাকায় পৌঁছে কাজ শুরু করেছেন, সেই কারণে নরেন্দ্র মোদীর ডিজায়ারটা তারা প্রকাশ করলো, নরেন্দ্র মোদী নিজে, যে ভারত চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন,
তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক। খালেদা জিকে আজকে ইতিমধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য SSF নিয়োগ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। দর্শক বুঝতেই পারছেন, এই SSF সুবিধা বেগম খালেদা জিয়া তো এভার কেয়ার হসপিটালে আছে, তার পরিবারের সদস্য, এমনকি তারেক রহমান আসলেও সেই সুবিধাটা পাবে এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনো বিতর্ক নেই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর একটা জাতীয় ঐক্য স্থান থেকে সবাই সমবেদনা জানিয়েছেন এবং মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা সব রকম আনুষ্ঠানিকতা হয়েছে এবং অনেক দলের নেতারা পর্যন্ত ছুটে গেছেন। আঞ্চলিকভাবে চীনের দূতাবাস সার্বক্ষণিকভাবে খোঁজখবর রেখেছেন এবং পাকিস্তানের দূতাবাসও তৎপর। ভারতের অবস্থান যেহেতু কূটনীতিকভাবে কিছুটা পিছনে ছিল, কিছুটা না যথেষ্ট পিছনে ছিল, তো ভারতের ভূমিকার দিকে সবার নজর ছিল। আজকে ভারত কিন্তু সেটি পরিষ্কার করার মধ্য দিয়ে ভারত একটা বার্তা দিল যে ভারত বাংলাদেশকে ছেড়ে যায়নি, ভারত বাংলাদেশের পাশে আছে। নিশ্চয়ই তার এই অবস্থানটা নিয়ে, এই বার্তাটা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা বিষয় হবে। দর্শক, এই মুহূর্তে যে অবস্থা বেগম খালেদা জিয়ার, আমার মন বলতেছে তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্যই উনি বোধহয় বাইচে আছে। হ্যাঁ, আমি যেটুকু শুনলাম হাসপাতালের খবর। যাই হোক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং আমি মনে করি সরকারের উচিত, হ্যাঁ, মুখ খোলা উচিত সরকারের না এই মুহূর্তে বলা উচিত, আমার সেন্সে আর কি, যদি সরকার বলতো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার মার অবস্থা ভালো না, আপনার নিরাপত্তার দায়িত্ব সরকার দিবে, এটা তো বলতেই পারে, তাই না? কেন বলতেছে না আমি জানি না। হ্যাঁ, সরকার যদি একটা নিরাপত্তা দিত, উনি যদি আসতো, অনেক সমস্যার সমাধান হইতো ভাই। দেখেন এই মুহূর্তে বিএনপি অনেক বড় সংকটে পড়ছে, মহা সংকটে চারিদিক থেকে। দেখেন সামনে নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে। যেমন জামাত ইসলামকে দেখলাম আজকে ওনারা 8 দল নিয়ে খুলনাতে মহা সমাবেশ করতেছে, কিন্তু ওই সমাবেশ থেকে আবার একটা দাবি তুলছে হ্যাঁ না ভোট নিয়ে। সে হ্যাঁ না ভোটটা ওনারা আগে চায়, মানে জাতীয় নির্বাচনের সঙ্গে না, আগে চায়। কেন আগে চাইলো হঠাৎ করে, এর মধ্যে ভাই অনেক বড় রহস্য থাকতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে সরকারকে চাপের মুখে রাখা, যেন হ্যাঁ না ভোট থেকে সইরা না আসে। আর যদি ওনারা হ্যাঁ না ভোটটা জাতীয় নির্বাচনের আগে চায়, তাহলে ভাই জাতীয় নির্বাচনটা আমার মনে হয় পিছাইতে হবে। জানি না কি হবে। যাই হোক, সংকটে পড়ছে নির্বাচনও, সংকটে পড়ছে হ্যাঁ না ভোটও, সংকটে পড়ছে বিএনপি। কারণ কি জানেন, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনী প্রচারণা যে নামবে, এই মন মানসিকতা তো লাগে, তাই না? ওনাদের নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে এবং ওনাদের নেতা লন্ডনে, দেশে আসতে পারতেছে না, ওনার জীবন হুমকির উপরে। তার মানে কি মহা বিপদ না চারিদিক থেকে? দেখেন আল্লাহ মহা উত্তম পরিকল্পনাকারী, উনি কিভাবে পরিকল্পনা করে রাখছে কেউ জানে না। যে নির্বাচন কইরা বিএনপি সারা বছর চিৎকার করলো, সেই নির্বাচন কিন্তু দিয়ে দিল, কিন্তু সেই নির্বাচন এখন হুমকির মুখে। নির্বাচন যে হুমকির মুখে কেন বলতেছি, দেখেন বিভিন্ন টক শোতে, বিভিন্ন চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছে সবাই কিন্তু একটাই কথা বলতেছে, নির্বাচন হবে কিনা, মানে বিশ্বাস করতে চায় না। অথচ দেখেন এই নির্বাচনের জন্য ইনারাই কিন্তু এই টক শোতে চিৎকার করছে। আবার দেখেন এই বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য চিৎকার করছে। সেই নির্বাচন চলে আসছে, এখন নির্বাচন কি হবে কি হবে না,